আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম আমার দেশি মুরগিগুলোর আপডেট নিয়ে। দেখেন মাশাল্লাহ, আমার সবগুলো মুরগি খাবার খাচ্ছে। আর তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আমার সেই ঐতিহাসিক লেয়ার মুরগির বাচ্চা ও দেশি মুরগির বাচ্চাগুলোকে। এই যে দেখেন মাশাল্লাহ, ওরা কত সুস্থ সুন্দরভাবে ঘোরাফেরা করতেছে আর খাবার খাচ্ছে। আপনারা যদি এরকম সুস্থভাবে দেশি মুরগির বাচ্চাগুলো পালতে চান, তাহলে আমার চ্যানেলে ক্লিক করে প্লে লিস্টে গিয়ে মুরগির বাচ্চা পালন প্রশিক্ষণের 8টা পর্ব দেখে নেবেন। সেখানে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি। আর এই যে ওদেরকে কীভাবে পালছি সেটা যদি দেখতে চান, প্লে লিস্টে গিয়ে ঝুটিওয়ালা সুন্দরীর লেয়ার মুরগির বাচ্চা পালন এখানে ক্লিক করে অনেকগুলো ভিডিও আছে, সেখান থেকে আপনার যেটা ভালো লাগে সেটা দেখে নেবেন। আর ওদেরকে প্রথম 1 মাস অবশ্যই খাঁচায় আটকিয়ে লালন পালন করবেন। যারা এরকম সুস্থভাবে দেশি মুরগি পালন করতে চান, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখেন মাশাল্লাহ, ওরা কত সুন্দর করে খাবার খাচ্ছে। আর এইসব দৃশ্য দেখতে খুবই ভালো লাগে, অনেক মানসিক শান্তি লাগে। আপনি কখনো ডিপ্রেশনে ভুগবেন না যদি এইসব জিনিস পালন করেন। আপনার মুরগি পছন্দ মুরগি পালেন, ছাগল পছন্দ ছাগল পালেন, হাঁস পছন্দ হাঁস পালেন, কবুতর পছন্দ কবুতর পালেন, পাখি পছন্দ পাখি পালেন। একুরিয়ামের মাছ আছে, আপনার যদি মাছ পছন্দ হয় আপনি একুরিয়ামের মাছ পালেন। তারপর আপনি কী জন্য ডিপ্রেশনে ভুগবেন? এত আধুনিক যুগে এসে বলেন। সব কিছুরই একটা সমস্যার সমাধান আছে। আপনি কী জন্য একাকিত্বে ভুগবেন, ডিপ্রেশনে থাকবেন, মন মারা হয়ে থাকবেন? এগুলো পালেন। আপনি যে ডিপ্রেশনে ভুগছেন, একাকিত্বে ভুগছেন বা মন মারা হয়ে থাকছেন, এগুলো যে হইব আপনার ভবিষ্যতে, এগুলো হওয়ার কোনো সুযোগই হবে না। যারা দেশি মুরগি দেখতে ভালোবাসেন এবং যারা দেশি মুরগি পালতে ভালোবাসেন, তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি দেশি মুরগি সম্পর্কিত অনেক ভিডিও আনবো ইনশাল্লাহ। আর এই যে দেখেন আমার অন্যান্য দেশি মুরগিগুলি, এগুলোকে কীভাবে পালন করতে হয় এগুলো আমি সাধারণত ছেড়েই পালন করি। ওদেরকে তেমন কোনো ট্রিটমেন্ট দেওয়া হয় না। শুধুমাত্র এই বাচ্চাকালেই 1 মাস ওদের পিছিয়ে একটু পরিশ্রম করি, তারপরে ইনশাল্লাহ ওদেরকে এভাবেই ছেড়ে দেই। আর ওরা এইভাবে আস্তে আস্তে বড় হয়ে একসময় উপযুক্ত হয়। সকলের পোষা প্রাণীগুলো ভালো থাকুক, এটাই আমাদের দোয়া।